নো গরিব নো গরিব, চলে যান সরেন। ভাই প্লিজ একটা মিনিট একটু কথা বলি। জানেন আমার না একটা বয়ফ্রেন্ড ছিল, একদম হুবহু আপনার মতো দেখতে, কিন্তু একটা ফকিনি, জাত ফকিনি, আবার 30-40 হাজার টাকা নিয়ে পালায়। দেখতে আমার মতো না। আমি আশিক চৌধুরী। তোমার কয় টাকা দিয়েছিলি জানি? 30 না 40 হাজার টাকা। এই নে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে আদের ময়লা, আর তুই হলি কি একটা ডাস্টবিন, তাই কিছু ময়লা ডাস্টবিনে ফেলাইলাম। শিখ, কি আশিক হয় নাই? হ্যাঁ এলো আর লো যা। তুমি আশিক? হ্যাঁ আমি। কি হয়েছে? এত দামি গাড়ি, এত সুন্দর সুন্দর কাপড়, আবার বডিগার্ডের জন্য আবার আলাদা গাড়ি। ও মাই গড, আশিক তুমি এত টাকা কই পাইছো? আমি হলাম গিয়ে কোটিপতি দাদার কোটিপতি না। টাকা পয়সা আমার কাছে থাকবে নাকি তোর মতো ফকির মতো থাকবো? তুই নিজে একটা ফকির নি, তোর দাদা ছিল একটা ফকির নি। তোর দাদা কি তোর নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে? আমার দাদা আমার নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে। সত্যি? ও মাই গড, এই জন্যই তো আমি জানতাম আমি তোমার সাথে ব্রেকআপ করলে তুমি কোটিপতি হয়ে যাবা। সেজন্যই তো আমি তোমার সাথে নাটক করে ব্রেকআপ করি। মানে যা কোকা, তুমি সিনেমাতে দেখো না, স্মৃতিহীন নায়কের মাথায় বাড়ি দিয়ে স্মৃতি ফিরাই নিয়ে আসে, সেরকম আমি টাকাহীন নায়ককে আঘাত করে টাকা ফিরাই নিয়ে আসছি। আই এম সাকসেস আশিক। ও আশিক, চলো না আমরা দুজনে আবার রিলেশনশিপ করি। জান আশিক, তুমি চলে আসছো। আমি কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করতেছি, বসো। আমার জন্য ওয়েট করছো মানে? আমি কি তোমাকে আসতে বলছি যে তুমি আমার জন্য ওয়েট করবা? আর তুমি জানলা কিভাবে আমি রেস্টুরেন্টে আসবো? আমি কিভাবে জানি মানে কি? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি জানবো না তুমি কোথায় যাও, কি করো না করো? এটা জানা তোমার দায়িত্ব। আমি তো নাই বা জানি, তাহলে আমি কেমন গার্লফ্রেন্ড পেলাম বল? আমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ড না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। জান, রাগের মাথায় ব্রেকআপ করছো? রাগের মাথায় ব্রেকআপ কি কখনো ব্রেকআপ হয় না? আর তাছাড়া আমি এখন তোমাকে আমার বয়ফ্রেন্ড মনে করি। কিন্তু আমি তোমাকে গার্লফ্রেন্ড মানি, আমি এখন অন্য কাউকে গার্লফ্রেন্ড মনে করি। সে যে কোনো সময় চলে আসবে। ওই যে চলে আস শানু। তুমি না বললে তুমি আমার জন্য পুরো রেস্টুরেন্ট বুক করেছো? হুম। তাহলে এই মেয়েটাকে? ও আমার এক্স। বসন্তকালে দেখবা যতই দরজা জানলা বন্ধ করো মশা ঠিকই ঢুকে যায়। এই এক্স গুলো হচ্ছে ডেঙ্গু মশার মতো, যতই দূরে ঠেলবা এরা কাছে আসবে। সেটা ঠিক আছে, কিন্তু এখন ওকে এখান থেকে যেতে বলো। ওর সামনে আমি তোমার সাথে প্রেম করতে ডিসকমফর্ট ফিল করছি। কোনো সমস্যা নেই আপু, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সমস্যা যেহেতু নেই, তাহলে বের হয়ে যাচ্ছে না কেন? কিভাবে যাবো বলেন? ও তো আমার বয়ফ্রেন্ড, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আর ও কার সাথে মিশছে, মেয়েটা কেমন, সেটা আমাকে জানতে হবে না? আপনার যদি খুব সমস্যা হয়, এই যে আমি কাঠের চশমা নিয়ে এসেছি, এই যে আমি পরে ফেললাম, আমি এখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কাঠের চশমা পরে ফেলছে, আর কোনো সমস্যা নেই, আসো প্রেম করি। তোমরা আমার বাসায় কি করো? আমরা দুজনের সাথে কথা বলে একটা নেগোসিয়েশনে আসছি। আমি হবো বড় বউ আর আমি ছোট বউ। তুমি কোন মেয়ের সাথে প্রেম করতেছো আমাদের দেখতে হবে না? আর তাছাড়া তোমার গার্লফ্রেন্ড হবে, আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে না? আর তাছাড়া বিয়ের পর তো আমরা একসাথেই থাকবো, সো আমাদের সাথে একটা মেলামেশার একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, যাও রেস্টুরেন্টে চলে আসো, যাও সামনে সরো। আরে ঋতু, আসো আসো আসো, বসো। এই তোমরা একজন সরে যাও তো, বসো তো। আই, তুই ওখানে গিয়ে বস যা। তুমি যাও, কি আশ্চর্য, আমি বড় না তো? আমি ছোট না? স্টপ, কি শুরু করছেন আপনারা? আর হোয়াট ইজ দিস? ওরা কারা? ও আমার এক্স গার্লফ্রেন্ড আর ও আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। হোয়াট? তুমি সিঙ্গেল না? না মানে তুমি সিঙ্গেল না? দুইটা মেয়ে নিয়ে আমাকে ডেট করতে ডাকছো কোন সাহসে? তোমার কি মনে হয় এইগুলো দেখার পর আমি তোমার সাথে ডেট করবো? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। কত টাকা হইলে করবা? মানে মানে কত টাকা হইলে দুইটা গার্লফ্রেন্ড থাকার পরও ডেট করবা? তোমার কি মনে হয় যে টাকা দিয়ে আমার ভালোবাসা কেনা যায়? শোনো, তোমাকে ভালো লাগছে এই জন্য তোমার সাথে ডেটে আসি, এসব টাকা গরম আমাকে দেখাও না। কত টাকা পর্যন্ত প্রেম করবো না বলো, তারপর থেকে শুরু করি। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। দুঃখিত স্যার, আর বাড়াবেন না। ওনার জন্য 5 লাখ টাকাই যথেষ্ট। এক্সকিউজ মি, এসব 4-5 লাখ টাকা দিয়ে আমি আমার ভালোবাসা বিক্রি করি না। আমার 4-5 লাখ টাকা হইবে না। চেহারা সুন্দর তো, আপনার 10-এর উপরে উঠবে। ঠিক আছে 20 লাখ দাও। দূরে বসলে হবে না, আসো তুমি যেহেতু নতুন, কাছে আসো। এখন বলো কি খাবা? কি ব্যাপার, তুমি মন খারাপ করলে কেন? এই ওর 10 লাখ দিস তো। জি স্যার। খুশি?